হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে বাহুবলী দ্য ক্রাউন অফ ব্লাড বলে সিরিজটা নিয়ে, যেটা অ্যানিমেটেড একটা শো এবং সেটা ডিজনি প্লাস হটস্টারে এসছে। এবং হটস্টার যেরকম করে থাকে ধাঁধলিবাজি, মানে দুটো এপিসোড ড্রপ করেছে তারা, এবং বাকি এপিসোডগুলো তারা উইকলি নিয়ে আসবে। আচ্ছা, এই সিরিজটা রিভিউর মধ্যে আমি আসছি, বাট তার আগে আমি একটা ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই। কদিন আগে আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে চর্চা উইথ ভুরানি বলে যে চ্যানেলটি আছে সেটা উড়িয়ে দেওয়া হয়েছে ইউটিউবের তরফ থেকে, এবং তাকে মেল করা হয়েছে। সে একটা নতুন চ্যানেল স্টার্ট করেছে, তো তাকে আমি সাপোর্ট করেছিলাম এবং মানে টুইটও করেছিলাম ব্যাপারটাকে নিয়ে। তো সেম একটা জিনিস কিন্তু আমাদের বাংলার আর একটা ইউটিউব চ্যানেলের সাথেও হয়েছে, যেটার নাম হচ্ছে সিনেব অফ প্রীতম বলে, এবং প্রীতমস রিভিউ বলে আপনারা ফেসবুকে সার্চ করলে তার পেজ পেয়ে যাবেন। প্রীতম দাস তার নাম, তাকে আপনারা এমনিও সার্চ করে দেখতে পারেন। তো তার চ্যানেলের সাথেও একই ঘটনা ঘটেছে। তো এটা খুবই খারাপ জিনিস হচ্ছে। এবং মুভি রিভিউ চ্যানেল যেগুলো খুব একটা বড় নয়, ভুরানি চ্যানেল তো বড় ছিল, এই চ্যানেলটা খুবই ছোট ছিল এবং সে মুভি রিভিউ ভিডিওই করতো। তো সেখানে কেন তার চ্যানেলকে উড়িয়ে দেওয়া হয়েছে, কোনো প্রপার রিজন দেওয়া হয়নি। এটা খুবই খারাপ একটা জিনিস হয়েছে। তো আমি তার কোনো টুইটার ইত্যাদিতে সে ইউটিউব ইন্ডিয়াকে যে ট্যাগ করেছে এরকম কিছু আমি দেখতে পাইনি, তাই জন্য আমি সেটা শেয়ার করতে পারিনি। বাট তার সাথেও এরকম হয়েছে। তো আপনাদের দর্শকদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা সিনেমা প্রীতমের চ্যানেল দেখেছেন, তো তার চ্যানেল আমি 1-2 ভিডিও দেখেছিলাম। তো সেও অনেস্টলি কাজ করতো। তো তার যদি আপনারা ভিডিও দেখেছেন বা সেই রকম যদি কোনো পোস্ট করেছে, আমাকেও লিঙ্ক দিন এবং আপনারা নিজেরাও সেটাকে শেয়ার করুন এবং ইউটিউব ইন্ডিয়াকে ট্যাগ করে কারণটা জিজ্ঞেস করুন, যাতে তার চ্যানেল সে ফেরত পায়। আমি তার সাথে আছি এবং বাকি ইউটিউবার্সদেরকেও রিকোয়েস্ট করবো যে তারা যেন তাকে সাপোর্ট করে। এটা বলে এবার আমরা শুরু করবো হচ্ছে সিরিজের রিভিউটা। তো দেখুন, এই যে বাহুবলীকে নিয়ে অ্যানিমেটেড সিরিজ, এটা কিন্তু প্রথমবার হচ্ছে না। ক্রাউন অফ ব্লাডটা নিয়ে লোকে একটু জেনেছে, বাট এর আগেও লস্ট লেজেন্ডস বলে কিন্তু অ্যামাজন প্রাইমে অনেকগুলো এপিসোড কিন্তু হয়ে গেছে, অনেকগুলো সিজন অ্যাকচুয়ালি হয়ে গেছে, এবং সেটাও আমি কিছুটা দেখেছিলাম। কিন্তু প্রথম দিকে কিছুটা দেখার পরে আমার ভালো লাগেনি। ওটা প্রিকুয়েল ছিল বেসিক্যালি, যে ওখানে বাহুবলী ট্রেনিং ইত্যাদি ছোটবেলা ওগুলো সে দেখানো হয়েছিল। এখানেও কিন্তু এটা বেসিক্যালি প্রিকুয়েল। এবার এখানে অনেক কিছু করেছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই লস্ট লেজেন্ডস যেটা এসেছিল, বাহুবলী লস্ট লেজেন্ডস বলে, সেটা অনেক বছর আগে এসেছিল। এবং আজকেও যদি আপনি ক্রাউন অফ ব্লাড দেখেন, অ্যানিমেশনে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি, একেবারেই ইম্প্রুভমেন্ট হয়নি, কিছুই নেই আর কি। তো অ্যানিমেশনটা একেবারে আনইমাজিনেটিভ হয়েছে, মানে পুরো ডেড লাগছে, কোনো এক্সপ্রেশন ইত্যাদি দেখতে পাচ্ছি না। মানে আমরা ইন্টারন্যাশনাল কাজে যেগুলো দেখতে পাই, মানে একটা ব্লু আইড সামুরাইয়ের মতো যে কাজগুলো হয়, সেখানে যে লেভেলে অ্যানিমেশন ইত্যাদি দেখতে পাই, তার ধারে কাছেও নেই। এবং কি হচ্ছে, অ্যানিমেশনটা যেহেতু ভালো না, তাই জন্য ইমোশনস ইত্যাদিগুলো ফুটে আসছে না। মানে ক্যারেক্টারগুলোর কোনো আমরা ইমোশনস ইত্যাদি বুঝতেই পারছি না, কোনো এক্সপ্রেশন ইত্যাদি ভালো করে উঠে আসছে না। এবার ধরুন অ্যানিমেশন আমাদের এখানে ভালো নয়, ইন্ডিয়াতে মানে বিদেশের মতো একটা জাপানে যেরকম অ্যানিমেশন হয় বা ইউরোপ বা আমেরিকাতে যেরকম অ্যানিমেশন হয়, ইন্ডিয়াতে সেটা হবে না, সেটা এক্সপেক্ট করাও ভুল। কিন্তু ক্যারেক্টারের স্টোরি টেলিং এর মধ্যে আপনি কিছু নতুনত্ব, যে মানে রামায়ণ যেটা হয়েছিল 1992-3-তে, ওই সময় যেটা হয়েছিল লেজেন্ড অফ প্রিন্স রাম, তারও তো অ্যানিমেশন তো আজকের দিনের, যে আমি ব্লু আইড সামুরাইয়ের কথা বললাম, বা আজকের দিনে ভালো যে কাজগুলো হয় অ্যানিমেশনে, সেই লেভেলের তো একেবারেই নয়। কিন্তু আপনি ওখানে ইমোশনসগুলো ফিল করতে পারবেন। ওখানে কিন্তু ক্যারেক্টার রাইটিং, স্টোরির যে আর্ক, প্রতিটা মানে সিন যেভাবে স্টেজ করা হয়েছে, সেগুলোতে আপনি ইউ উইল ফিল ফর দ্যাট। বা এখানে 2011 সালে অর্জুন বলে একটা হয়েছিল, দ্য ওয়ারিয়ার প্রিন্স বলে, সেটাও খুব ভালো ছিল। বা অনুরাগ কাশ্যপও কিন্তু মানে রিটার্ন অফ হনুমান করেছিল, সেটাও কিন্তু খুবই ভালো ছিল। তো ইট ইজ অল অ্যাবাউট স্টোরি টেলিং। তো এখানেও কিন্তু স্টোরির মধ্যে কিন্তু কোনো ইমাজিনেটিভনেস নেই। এখন অব্দি দুটো এপিসোডে যা দেখেছি সেটার মধ্যে কিন্তু ভালো লাগেনি, ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলা। হ্যাঁ, আর যে ডায়লগ, হিন্দি ডাবিংটা ভালো, বাট ওই যে ডায়লগসগুলো না, মানে ম্যাচ করছে না। মানে ওই যেহেতু অ্যানিমেশনটা খারাপ, ওরকম ভালো লাগছে না আর কি জিনিসটার মধ্যে। আর বিজিএমটা কিন্তু এখানে ভালো হয়েছে। এবার দেখা যাক সামনে, এবং প্রতিটা সপ্তাহে একটা করে এপিসোড আসবে, দেখা যাক সামনের দিকে গল্পটা কোন দিকে যায়, কি হয়, কি ব্যাপার ট্যাপার হয়। বাট আমার মানে যে এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু ম্যাচ করেনি। এবং এর অ্যানিমেশনের কাজ কিন্তু করেছে হচ্ছে লেজেন্ড অফ হনুমান বলে একটা আসছে না ডিজনি প্লাস হটস্টারে, তো ওটাও খুব সাকসেসফুল হয়েছে অ্যানিমেশনে। তো তারই মেকার্সরা আর কি এটা ক্রিয়েট করেছে রাজামৌলির সাথে অ্যাসোসিয়েট করে। কিন্তু তাদের ওখানে যতটা অ্যানিমেশনের কাজ ভালো ছিল, সেটা কিন্তু এখানে হয়নি। তো আপনারা যারা দেখেছেন বাহুবলী ক্রাউন অফ ব্লাড, তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।